ফিজিক্স সেকেন্ড পেপারে স্থিরতরিতে ঢাকা বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি দিল সেটা হচ্ছে পি বিন্দুতে বিভব কত। আমরা চিত্রটা একটু এঁকে নিলাম, আমরা প্রশ্নটা অবশ্যই দেখলাম। আমরা এখানে চিত্রটা একটু এঁকে নিলাম, আমাদের পি বিন্দুটা হয় বিভব বের করতে বলতেছে। আচ্ছা, বিভবের জন্য আমাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাকে এই দূরত্বটা জানতে হবে। তো এই দূরত্বটা তারা আমাকে অলরেডি দিয়ে দিল, সেটা হচ্ছে একটা r1 দ্বারা প্রকাশ করলাম, আর একটা আমাকে বললো r2, আমরা এভাবে দিয়ে দিলাম। আর এটাকে আমরা q1 দ্বারা প্রকাশ করলাম, আর এটাকে আমরা q2 দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, আমরা যদি এখন এখানে দেখি, আমাকে সবসময় এই দূরত্বটা রাখবে, কারণ আমাদের যদি সূত্রটা দেখি, আমাদের এমনি স্বাভাবিক বিভবের যে সূত্র সেটা হচ্ছে 1/4πε0 q ডিভাইড বাই r। এখানে এই rটা দ্বারা বোঝায় দূরত্ব এবং এটা দ্বারা বোঝায় আধান। তো আধানের মানটা আমাকে দিয়ে দিয়েছে q1 আর একটা হচ্ছে q2। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এখানে মাঝে মাঝে বইয়ের মধ্যে দেখি একটা মাইনাস আছে, মাইনাসটা আসলে দিকের জন্য প্রকাশ করা হয়, আমি মাইনাস ছাড়া অঙ্কগুলো করব। তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা বিষয়, তোমাদের মনে আরেকটা প্রশ্ন আছে যে এখানে মান হচ্ছে দুইটা, আমাদের এখানে সূত্র আছে একটা, কোনো প্রবলেম নাই, আসলে দুইটা মিলে আধার মিলে এখানে বিভবটা হিসাব করতে হবে। তো আমরা লিখবো হচ্ছে পি বিন্দুতে বিভব বলতেছে, তো আমরা লিখি ভিপি, অর্থাৎ যে বিন্দুটাতে বিভব বের করতে বলতেছে সেটা লিখলাম। এরপর এখানে বিভবটা কেন তৈরি হবে, সেই বিভবটা তৈরি হবে এখানে q1 আধানটার জন্য এখানে একটা প্রভাব বিস্তার করবে, এখানে q2 এর জন্য একটা প্রভাব বিস্তার করবে। তো সেজন্য আমাদের এই যে দূরত্বটা সেটা আমরা লিখবো, সেটা হচ্ছে কি দেখো, এই যে একটা সেটা হচ্ছে qp, আরেকটা হচ্ছে যে আমার এখানে এই rp, সেটা আমরা লিখলাম। এখন আমাদের দেখো এখানে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমার সূত্রটা এখন আশা করি মনে হয় প্রবলেম হওয়ার কথা না। এখন এই দূরত্বটা কত, 2√2, আমরা চাইলে এই দূরত্বটা আগে লিখতে পারি যে pq প্লাস এরপর হচ্ছে 1/4πε0 এখানে q2, আর এখানে যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের rp। যদিও এখানে দূরত্ব আধান সবগুলো মান সমান, তো আমরা এখানে একটু দেখলাম, এখানে আমরা এই মানটা কমন সেটা নিয়ে নিচ্ছি, 1/4πε এটা নিয়ে নিলাম। এখানে লিখবো হচ্ছে q1 pq প্লাস q2 ডিভাইড বাই হচ্ছে rp। তো আমাদের এখানে দেখো এর মানটা হচ্ছে 9 × 10⁹, এটা আমাদের মুখস্থ মান। এখানে q1, সেই q1 এর মান হচ্ছে 1.5 × 10⁻⁹, এখানে এর মান হচ্ছে 2√2 প্লাস এরপর যদি এখানে দেখি সেটা হচ্ছে 1.5 × 10⁻⁹ ডিভাইড বাই হচ্ছে 2√2। ওকে, আমাদের এই মানটা আসলো। তো আমরা যদি এটা ফুল হিসাব যদি করে ফেলি তাহলে আমাদের যে आंसरটা আসলো সেটা হচ্ছে 9.54। আমরা এখানে লিখবো 9.54, আর এটার একক হচ্ছে ভোল্ট। আমাদের এই অঙ্কটার आंसर হয়ে গেল। আমাদের এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নটা করব। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটি বলতেছে যে পি বিন্দুতে কি বিবস্থা নিলে এখানে এই 1 কেজি ভরের বস্তুটিকে আমি এখানে অবস্থান করবে। তো আসলে দেখো এখানে আমার এখানে যেটা q1 রয়েছে সেটা হচ্ছে একটা পজিটিভ আধান, এই q2 এটা একটা পজিটিভ আধান। তো আমরা জানি পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তো যার কারণে আমরা এখানে একটা পজিটিভ চার্জ দিব। এই পজিটিভ চার্জটা কি করবে, যে এরা যেহেতু এই q1 আর q2 এরা দুজনে যেহেতু ধাক্কা দিবে, আবার এখানে আমি যে চার্জটা রাখবো সেই চার্জটা যখন রাখবো তারাও আমাকে কি করবে, পরস্পর ধাক্কা দিবে। যখন ধাক্কা দিবে এই ধাক্কাটার কারণে এটা এখানে আটকে থাকবে। তো আমরা এটাকে এই আটকায় রাখার জন্য আমরা এখানে একটা আধান চিন্তা করতেছি, সেই আধানটাকে আমরা ধরে নিচ্ছি যে আমি এখানে একটা কিউ প্রাইম আধান স্থাপন করব। তো আমি এখানে একটা কিউ প্রাইম আধান স্থাপন করব, সেই কিউ প্রাইমের মানটা আমরা বের করব। আর সেই কিউ প্রাইমটা অবশ্যই পজিটিভ হতে হবে। কেন পজিটিভ হতে হবে, কারণ হচ্ছে এটা পজিটিভ না হলে এরা ধাক্কা দিবে না। আবার যদি একটা বলে রাখি, সেটা হচ্ছে যদি এই চিত্র যদি এমন হইতো আর এই চার্জগুলো পজিটিভ, এটাও পজিটিভ, তখন আমাকে এখানে আমি যে চার্জটা কিউ প্রাইমটা নিব তখন সেটাকে নিতে হবে হচ্ছে নেগেটিভ, কারণ তখন হচ্ছে গিয়ে এটা নেগেটিভ নেওয়ার কারণে এইখানে আকর্ষণ করবে, তখন তাকে আটকায় রাখবে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা যদি দেখি মানগুলোর ক্ষেত্রে এখানে q1 q2 দুটার মানই সমান, কিন্তু তাই আমি এগুলা একসাথে লিখলাম এবং এখানে এটাকে আমি কিউ ধরে নিচ্ছি, কারণ এটা বারবার আমার না লেখা আর লাগবে না। এরপর এখানে আমাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে দূরত্ব r1 r2, এটাকে আমি দেখতেছি সেটা হচ্ছে সেম মান, তো আমি এটাকে আর ধরে নিচ্ছি। তো এগুলো আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমাকে দেখো এখানে যেটি এই যে বিকর্ষণ করবে, আমরা সেই বিকর্ষণ মানটা, দুইটা বিকর্ষণ আসবে, এই বরাবর যে বিকর্ষণটা আসবে সেটাকে আমরা বলতেছি f1,
আর এই বড় যে বিকর্ষণটা আসবে সেটা বললাম আমরা F2। একটা বিষয় যদি ভেবে দেখো, সেটা হচ্ছে এই F1 আর F2 দুইটা মানে কিন্তু সমান। আর আমরা যেহেতু দুইটা মানে সমান, সেজন্য আমরা F1 কিংবা F2 যে কোনো একটা বের করলে আমাদের চলে আসবে। তো আমরা যদি লিখি যে F1, সে F1 এর মান হচ্ছে 1/4 এপসিলন নট। এই যে দেখো আমি যে আদান নিয়েছিলাম সেটা এখানে একটা Q1, আর এটা কাকে বিকর্ষণ করবে? এই যে আমি এখানে একটা Q প্রাইম নিয়েছিলাম তাকে বিকর্ষণ করবে। আর সেই দূরত্ব হচ্ছে আমাদের R1 কিন্তু। তো আমরা এখানে এই 1/4 এপসিলন নট, এখানে আমাদের কিউবটাকে আমরা Q1টাকে Q লিখতেছি এবং এটা Q প্রাইম আর এটাকে R লিখতেছি। আচ্ছা, এটা লিখলাম। আমরা আপাতত মানটা বের চাইলে করেও রাখতে পারি, সমস্যা নেই, মানটা বের করে রাখতেছি। আমাদের 9 × 10⁹ এরপর এখানে যেটি মান সেটি আসবে হচ্ছে আমাদের কিউর মান হচ্ছে 1.5 × 10⁻⁹ আর এরপর আছে হচ্ছে কিউ প্রাইম। এখানে আমি একটা ভুল ছিল, সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার হবে। তো আমরা সেটা যদি এখানে লিখলাম, আর এখানে হচ্ছে কিউ প্রাইম। এখানে আমাদের 2√2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেই ক্ষেত্রে মানটা আসবে হচ্ছে গিয়ে 8। ওকে, আমাদের এটা মান হচ্ছে 27/16। আর এখানে একটা কিউ প্রাইম, এটা কিন্তু থেকে গেছে, আমাদের কিউ প্রাইমের মানটা কিন্তু বের করতে হবে। তো যাই হোক, আমাদের এরপর যেটা সেটা হচ্ছে দেখো আমাদের এখানে আরেকটা মান যেটা আসবে আমাদের F2। তো আমাদের F2টা F1 এর সমানই আসবে। তো আমরা সেটাকেও লিখে রাখতেছি যে 27/16, এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এখন একটা বিষয় ভেবে দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে 1 কেজি ভরের একটা বস্তু ছিল, সে 1 কেজি ভরের বস্তুকে মূলত এই যে পৃথিবী নিচের দিকে টানবে। তো পৃথিবী যখন নিচের দিকে টানবে তখন তার একটা ওজন তৈরি হবে, সেই ওজনটা আমরা W জানি হচ্ছে আমাদের mg। তো এখানে আমার m এর মান কিন্তু তারা বলে দিচ্ছে 1 কেজি, আর এটা হচ্ছে 9.8। সো আমাদের এটা আসবে 9.8 নিউটন। ওকে, আচ্ছা, এখন আমার F1 আর F2 এই দুইজনের লব্ধিটা আমরা একটু বের করব। F1 ও F2 এর লব্ধি F হলে আমরা লিখতে পারি যে F সমান √F1 স্কয়ার F2 স্কয়ার 2F1 F2 cos আলফা। তো এখানে দেখো এই আলফা মানটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে 90 ডিগ্রি। তো যেহেতু 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আমাদের এই অংশটার মানটা সম্পূর্ণ 0 চলে আসে কিন্তু। তাহলে 0 যদি চলে আসে তাহলে এখানে এটা থাকে শুধু। আর এই F আর এই W যদি সমান হয় তাহলে কিন্তু আমার বস্তুটাকে আটকানো সম্ভব। তো আমরা এখানে F এর মানটাতে বসাই দেব হচ্ছে 9.8। আর এখানে দেখো আমাদের এখানে যে মানটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে পাইছিলাম যেটা, সেটা আমরা বসাই দিচ্ছি যে 27/16 কিউ প্রাইম হোল স্কয়ার যোগ 27 কিউ প্রাইম 16 হোল স্কয়ার। কেন? মান দুটোটা তো সমান ছিল, এটা 0, তো আমি এটা লিখলাম না আর কি, এটা যোগ 0 দিলাম না। তো দিলাম না, তো যাই হোক এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দেখো আমাদের এই 27টাকে স্কয়ার, আমরা এখানে দেখতেছি দুইটাই সেম জিনিস। আমরা এটা লিখতে পারি যে 9.8 2 গুণ, যেহেতু দুইটা আছে সেজন্য একসাথে লিখে দিচ্ছি 27 কিউ প্রাইম স্কয়ার 16। ওকে, একটা বিষয় দেখো, আমাদের স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, কিন্তু এখানে এই রুটটা কাটাকাটি যাবে না। তো যাই হোক আমাদের এখানে যে মানটা আসে 9.8, আমাদের এখানে যদি একটু দেখি তাহলে এখানে আসবে √2 আর এখানে আসবে 27 কিউ প্রাইম 16। স্কয়ার রুট কাটাকাটি চলে গেছিল। তো আমাদের এখান থেকে আমাদের এই কিউ প্রাইমের যেটা মান সেটা কত আসে যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে দেখো x16 এখানে রুটের নিচে আর 27টাও নিচে চলে যাবে। তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 9.8 27√2। তাহলে আমাদের এই মানটা কত আসে? এই মানটা আসতেছে হচ্ছে 4.1 কুলম। যাই হোক, আমার এখানে ক্যালকুলেশন হয়তো ভুল হইতে পারে, বাট আই ডোন্ট নো। তো তোমরা এভাবে করার চেষ্টা করবা, করার পর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবা। এই একই নিয়ে আমাদের আরো একটা ম্যাথ রয়েছে, তো এগুলো একটু তোমরা করবা। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।